নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে আস্ত আস্ত পটল ভাজা রেসিপি। তা চলুন দেখা যাক। এই পটল ভাজাগুলো আস্ত আমার তো ভীষণ ভালো লাগে, তাই আমি আপনাদেরকে শেয়ার করি। পটলগুলো দেখুন একটুখানি খোসা সমেত সমেত কেটে নিয়েছি, আর নিয়ে ভালো করে একে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। প্রথমে যদি নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা রাখতে পারেন তো ভীষণ ভালো হয়। আর যদি মনে করেন এর সঙ্গে একটু চিনি মাখিয়ে দেবেন তাও মাখাতে পারেন। তাই নুন হলুদ আর একটু চিনি দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবেন। তারপরে গরম ছাঁকা তেলে এটা ভাজতে হবে। তো দেখুন পটলগুলো আমি একটু খোসা সমেত রেখেছি লম্বা লম্বা করে, আর এর দুপাশে 1 ইঞ্চি মতো করে কেটে দিয়েছি। দেখুন এরকম যদি না কেটে দেওয়া হয় ভাজার সময় এগুলো ফেটে যায়, ভেতরে বাষ্প জন্য ফাটতে থাকে। তাই এই জন্য পটলগুলো আস্তে যখন ভাজা হবে তখন এই দুটো মাথা এরকম হাফ ইঞ্চি করে কেটে দিতে হবে। এবারে দেখুন ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আপনারা যদি মনে করেন, বললাম একটু চিনিও দিয়ে মাখাতে পারেন যারা একটু মিষ্টি পছন্দ করেন, আর না দিলেও ক্ষতি নেই। আর এরপরে দেখুন কড়াতে একটু বেশি তেল লাগে এটা ভাজার জন্য, এগুলো একটু ছাঁকা তেলে লুচির মতো ভাজতে হয়। তাতে ভাজাটা ভালো হয়, যতটা তেল বেশি দিয়ে ভাজবেন ভাজাটা ভালো হয়। আর এই পটলের একটা নিয়ম আছে, গ্যাসের ফ্লেমটাকে কমানো যায় না, গ্যাসের ফ্লেমটা জোর রেখেই সমানে নাড়াতে হয়, তাতে সব দিকটা সমান ভাজা হয়। এইভাবে দেখুন পটলগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আপনারা যদি মনে করেন এভাবে একবার বানিয়ে নিতে পারেন। তো আমার রেসিপি কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। এটা গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে ভীষণ ভালো লাগে। টাটা বাই।